নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট মুসুর ডালের ডালপুরির রেসিপি। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে চ্যানেলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে তা সবার আগে পৌঁছে যাবে। আসুন দেখে নিই রেসিপিটি। মুসুর ডালের ডালপুরি বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবারে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কালো জিরে হাফ চামচ। এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি হাতে ঘষে ঘষে ময়ানটা দিচ্ছি ভালোভাবে। এইভাবে ময়ান দিতে হবে হাতে ঘষে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আর ডোটা এমনভাবে বানাতে হবে যে যেন খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মিডিয়ামভাবে মাখতে হবে। এবারে আমি হাতে সাদা তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি আরও একবার ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। এবারে আমি মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি পুর বানাবার জন্য। আর ফেনাগুলো আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ফেনাগুলো আমি সব তুলে ফেলে দিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবারে 1 চামচ মতো সরষের তেল দিয়ে দেব পুর বানানোর জন্য। এবারে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি কয়েক টুকরো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা ডাল, আমি মুসুরির ডালটা আমি দিয়ে দিচ্ছি। জিরে কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবারে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে শুকনো করে পুর বানাতে হবে। ডালপুরির পুরটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি একটু ঠান্ডা করে ডালপুরিগুলো বেলে নেব। এবারে পুরটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে 15 মিনিট হয়ে গেছে। আমি ময়দাটা আর একটু ঠেসে নিচ্ছি, একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর এই ময়দাটা থেকে আমার মোটামুটি 5টা লেচি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ভালো করে গোল করে লেচি করে নিয়েছি। এবারে আমি পুর ভরে বেলে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি চাকি বেল্লায় তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল। এবারে একটা লেচি নিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবারে ডালের পুর দিয়ে দিচ্ছি।
ডালের পুরটা দিয়ে আমি এটা ভালো করে চারদিক থেকে মুড়ে নিচ্ছি। ভালো করে সিল করে দিতে হবে। ভালো করে সিল করে নিয়েছি। এবারে আমি বেলে নেব, একটু তেল লাগিয়ে বেলে নেব। সাদা তেল দিয়ে দিলাম। এবারে আলতো হাতে বেলে নেব। বেলে নিচ্ছি, খুব হালকা করে বেলতে হবে। আলতোভাবে এইভাবে বেলে নিচ্ছি। সব ডালপুরিগুলো আমি এইভাবেই বেলে নেব। একটা ডালপুরি আমার বেলা হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে সব ডালপুরিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এটাও আমার বেলা হয়ে গেল। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ডালপুরিগুলো আমি সব বেলে নিয়েছি, কিন্তু কোথাও একটুও ফাটেনি। তেলটা আমি গরম করে নিয়েছি। এবারে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। এবারে ভেজে নিচ্ছি ডালপুরিগুলো। তেলটা একটু বেশি নিতে হবে যাতে ভাজা যায়। এবারে আমি উল্টে পাল্টে ডালপুরি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। একটা ডালপুরি আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব ডালপুরিগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, একটু হাতায় চেপে এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ডালপুরি তৈরি হয়ে গেল। আর আপনারাও একবার এইভাবে বানান, আমাকে জানাবেন কেমন হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।